বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুপুরের কি কি রান্না হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে শিম ভাজা হচ্ছে, আর এইদিকে মা বানাবে ফুলকপি দিয়ে আর ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। এখানে মাছটা ধোয়া হচ্ছে। এটা হচ্ছে কালবোশ মাছ। এখানে সাদা শিম মা একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছে, এরপর এটা ভাজা হবে। শিমটা ভাজার জন্য প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে থেতো করা রসুন। এখানে আমি রসুনটাকে শিলনোড়ায় থেতো করে নিয়েছি। নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা শিমটা দিয়ে দেবো। শিমটা নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ছিল, নিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে মাছ ধোয়া হচ্ছে, মাছটা ভালো করে ধুয়ে নেব। আর এইদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে। মাছটাতে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। এই কালবোশ মাছটার টেস্ট খুব ভালো হয়। এদিকে ভাতটা হয়ে গেছে, মা ফ্যানটা গড়িয়ে নিচ্ছে। এদিকে সিমটা প্রায় হয়ে এসেছে, ভালো করে ভেজে নেব। ভাজাও হয়ে গেছে। এখানে আজ আমাদের দুপুরে অনেক কিছু মেনু আছে, ওটাই ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো। আজ আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা খাবার, যেটা মা আজ বানাবে। তো আপনাদেরকে দেখানো যাক কি করছে। রেসিপিটার জন্য প্রথমেই সর্ষের তেল দেওয়া হয়েছে কড়াইয়ে, আর দেওয়া হয়েছে থেতো করা রসুন আর বড়ি। এটা বিউলির ডালের বড়ি। ভালো করে ভেজে নেব। আর দেবো কাঁচা লঙ্কা চেরা, এরপরে দেবো পালং শাক, টমেটো, একটু ভাপিয়ে রেখেছিলাম। আর একটু কষিয়ে আমি দিয়ে দিব ভাতের ফ্যান। এটা হচ্ছে ভাতের মাড়টাকে গড়িয়ে ওই ফ্যানটা। এটার নাম হচ্ছে মার শাক। এটা নতুনত্ব রেসিপি, আমিও আগে কখনো খাইনি। দেখা যাক কেমন লাগে। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মার শাকটা ভালো মতো ফুটে এসেছে। এটাও হয়ে গেছে মার শাক, জানি না কেমন খেতে হবে। আর এইদিকে ওলকপি, ফুলকপি এবং মাছ দিয়ে যে ঝোলটা হবে তার জন্য এখানে মশলাটা ভালো করে কষিয়ে আর ফুলকপি আর ওলকপিটা দিয়ে ভালো করে কষানো মশলাটা কষিয়ে এবার এরপরে জল দিয়ে দেব। জল দিলে তারপরে ফুটে গেলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলেই রেডি ফুলকপি, আলু এবং মাছ দিয়ে ঝোল। চলুন আপনাদেরকে দেখাই আমাদের কি কি রান্না হয়েছে। তো এখানে প্রথমেই আছে ভাত। ভাতটা হয়ে গেছে। আর এইদিকে আছে, দেখা যাক, এইদিকে আছে শিম ভাজা। রসুন দিয়ে শিমটা ভাজা হয়েছিল। এর নিচে দেখি কি আছে। এর নিচে আছে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত। আর রয়েছে আলু দিয়ে বেগুন দিয়ে বরবটি দিয়ে একটা তরকারি। আর এইদিকে মার শাকটা রয়েছে, কতটা কালারফুল হয়েছে দেখুন। দেখি আজ খেয়ে কেমন লাগে। আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা খেয়েছেন। আর আর বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।